ইন্টেল ভার্সেস এএমডি অর রাইজন, এই দুটি প্রসেসরের মধ্যে কোনটি বেস্ট, এটা নিয়ে অনেকেই থাকেন কনফিউশনে। সেই কনফিউশনে আজকে দূর করব এটা ডিপ ডাউন জেনে। চলুন আমরা মূল ভিডিওতে জাম্প করি। প্রথমে শুরু করি ল্যাপটপ দিয়ে। পার্সোনালি আমি ল্যাপটপের ক্ষেত্রে সাজেস্ট করি ইন্টেলের প্রসেসর, কারণ এটি অনেক বেশি ফাস্ট এবং এফিসিয়েন্ট রাইজনের চাইতে। ইন্টেলের প্রসেসরের ক্লক স্পিড বেশি থাকায় এটি প্রায় 15% বেশি পারফরমেন্স করে এএমডি বা রাইজনের চাইতে। যদি বলি ডেস্কটপের কথা, তাহলে এখানে মেন পয়েন্ট হচ্ছে সেম প্রসেসরই এএমডি এবং ইন্টেলের ক্ষেত্রে এএমডি প্রসেসরের প্রাইস তুলনামূলক 2 থেকে 3,000 টাকা কম থাকে। তাই যারা দাম সাশ্রয়ে পিসি বিল্ড আপ করতে যাচ্ছেন তাদের জন্য এএমডি একটা বেস্ট চয়েস হতে পারে, কিন্তু কাজের ধরনের উপর কিন্তু ডিপেন্ড করবে কোন প্রসেসরটা আপনার জন্য গুড হবে। এখন তাই নিয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব কোন কাজের জন্য কোন প্রসেসর বেস্ট। কাজের ধরন অনুযায়ী কখনো রাইজন কখনো ইন্টেল ভালো। তাই আপনার বাজেট যদি 20 থেকে 30 কিংবা 50 থেকে 60 হয়ে থাকে, তাহলে এএমডি পিসি হতে পারে আপনার জন্য গুড চয়েস। স্পেসিফিক কাজ যেমন ভিডিও এডিটিং কিংবা হাই এন্ড গেমিং, এটার জন্য কোন প্রসেসরটি ভালো হবে। সো প্রথমে আমরা জেনে নিই ভিডিও এডিটিং ব্যাপারে। প্রসেসরের মাল্টিকোর ভিডিও এডিটিং এর রেন্ডারিং এর জন্য খুব বেশি প্রয়োজন, আর সেই ক্ষেত্রে এএমডি এগিয়ে, কারণ এএমডির প্রসেসরগুলো হচ্ছে মাল্টিকোর। তাই ভিডিও এডিটিং এর রেন্ডারিং এমনকি 3D রেন্ডারিং এর জন্য বেস্ট কাজ করে এএমডি প্রসেসরগুলো। গেমিং এর বেস্ট পারফরমেন্স এক্সপিরিয়েন্সের জন্য সিঙ্গেল কোর প্রসেসর হচ্ছে গুড, সেই ক্ষেত্রে কিন্তু আবার ইন্টেল এগিয়ে, কেননা গেমিং এর স্মুথনেস পারফরমেন্স ডিপেন্ড করে এফপিএস বা ফ্রেম পার সেকেন্ড এর উপরে, আর ইন্টেলের প্রসেসরগুলো এফপিএস হচ্ছে বেস্ট। এই এফপিএস গেমিং এক্সপিরিয়েন্সকে দেয় স্মুথ এবং স্মার্ট। অনেকেরই একটা বিশেষ কোয়েরি থাকে, সেটা হচ্ছে কোন প্রসেসরটি বেশি হিট জেনারেট করে। সেই ক্ষেত্রেও কিন্তু এএমডির চাইতে ইন্টেলের পজিটিভিটি বেশি, কারণ ইন্টেলের প্রসেসরগুলো তুলনামূলক হিট কম হয়, যেটা এএমডি বা রাইজনে হিট একটু বেশি হয়। এবং প্রসঙ্গত আরেকটু জানিয়ে রাখি, এএমডি প্রসেসরগুলোতে ইন্টেলের প্রসেসরের চাইতে তুলনামূলক একটু বিদ্যুৎ বেশি কস্ট যায়। সো বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকেও কিন্তু ইন্টেলের প্রসেসর গুড। সো আমরা যদি এখন একটু কনক্লুশনের দিকে যাই, যদি আপনার কাজের ধরন হয় বেসিক লাইক এমএস ওয়ার্ড, নেট সার্ভিং, অফিসের টুকটাক কাজ, এবং যদি আপনার বাজেট হয় লিমিটেড বা সাশ্রয়ী বাজেটে আপনি কোনো পিসি বিল্ড আপ করতে চান কিংবা ল্যাপটপ খুঁজেন, তাহলে এএমডি প্রসেসর হতে পারে আপনার জন্য গুড চয়েস। একটু ভালো কাজের জন্য, একটু ভালো পারফরমেন্সের জন্য, সামান্য কিছু বাজেট বাড়িয়ে যদি আপনি একটু ল্যাপটপ পারচেস করতে চান, তাহলে কিন্তু ইন্টেল হবে আপনার জন্য বেস্ট। সো কাজের ধরন অনুযায়ী এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনার জন্য কোন প্রসেসরটি কার্যকরী, এএমডি আর রাইজন নাকি ইন্টেল। আশা করি এই ভিডিওটি আপনাদের কনফিউশনের জায়গাটি ক্লিয়ার করবে, এবং সেই সাথে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আরেকটি ভিডিওতে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে, অন্য কোনো ভ্যালু এডিশন নিয়ে। থাকুন মজাটির সঙ্গে।